আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট 3, যেটি সৈকত ফ্যামিলি। তো আমরা 10 নম্বর পৃষ্ঠায় সৈকত ফ্যামিলি যেটি রয়েছে সেটির প্যাসেজগুলো পড়বো, অর্থাৎ বি নম্বরে এই পুরো অংশটুকু আমরা রিডিং পড়বো বাংলা অর্থ সহকারে। এরপর এখানে তোমাদের 5টা কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আমরা 5টা কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে সহজভাবে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, তাহলে তোমাদের এই অংশগুলোতে বুঝতে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, শুরুতে বলছে যেটি টক অ্যাবাউট দিস পিকচার। তোমাদের এখানে যে পিকচারটা রয়েছে সেই পিকচার সম্পর্কে কিছু বলছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ছেলে বসে বই পড়ছে, একজন বাবার বয়সী তিনি কিছু লিখছেন, আর একজন মায়ের বয়সী তিনি কিছু সেলাই করছেন, তাই না? এরপর দেখো বি নম্বরে বলছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস in a flat in Bogura. His father, Mr. Rashidul Islam, is a banker, but in his free time, Mr. Islam writes stories and listens to music. Shoykot's mother is Mrs. Monwara Islam. She is a housewife. In her free time, she enjoys sewing. She makes dresses. She often gets orders from her friends and neighbors. Shoykot is in class 5. He is a good student. He wants to improve his English, so he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and লায়ন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বাংলা দেখব। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া। তাহলে সৈকত ইসলাম কি করে? বসবাস করে। কোথায় বসবাস করে? উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে। কোথায়? ইন আ ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে। কোথায়? ইন বগুড়া, বগুড়ায়, তাই না? তাহলে আমরা সহজভাবে বললে যে সৈকত ইসলাম বগুড়াতে একটা ফ্ল্যাটে তার বাবা মায়ের সাথে বসবাস করে। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ আ ব্যাংকার। তার বাবা মিস্টার রাশিদুল ইসলাম কি করেন? একজন ব্যাংকার। বাট ইন হিজ ফ্রি টাইম, কিন্তু তিনি তার ফ্রি টাইমে মিস্টার ইসলাম কি করেন? রাইটস স্টোরিজ, তিনি স্টোরিজ লেখেন, গল্প লেখেন, অ্যান্ড লিসেন টু মিউজিক, এবং গান শোনেন, তাই না? তার মানে মিস্টার ইসলাম তার ফ্রি সময়ে গল্প লেখেন এবং গান শোনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। তার সৈকতের মা হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ আ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার ফ্রি সময়। শি এনজয়স সুইং, সুইং মানে হচ্ছে সেলাই করা। তাহলে তার ফ্রি সময়, অর্থাৎ সৈকতের মা মিসেস মনোয়ারা ইসলাম তিনি তার অবসর সময় সেলাই করতে পছন্দ করেন। শি মেক্স ড্রেসেস, তিনি কি করেন? কাপড় বানান। কাপড় বানান অর্থাৎ কাপড় সেলাই করেন বা জামা তৈরি করেন। শি ওফেন, ওফেন মানে প্রায়ই, আমরা যদি একটু লিখি এটা প্রায়ই, হ্যাঁ, প্রায় মানে হচ্ছে মাঝে মাঝেই, হ্যাঁ। তাহলে কি করেন? তিনি প্রায়ই গেটস অর্ডার্স, অর্ডার পান। কার কাছ থেকে পান? ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, তার বন্ধু এবং আত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে তিনি প্রায় অর্ডার পান। কিসের অর্ডার পান? এই যে ড্রেসগুলো তিনি বানান, সেই ড্রেস বানানোর অর্ডার পান। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত 5ম শ্রেণীতে পড়ে। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একটা ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, ইমপ্রুভ অর্থ কি? উন্নতি করা, তাই না? তোমরা জানো এটা, উন্নতি করা। তাহলে উন্নতি করার জন্য সে কি করে? সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরি ডে, তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে, তাই না? কার্টুনগুলোতে ইংলিশ ভাষায় মানে অনুষ্ঠিত হয় বা ইংলিশে থাকে, সেজন্য সে কার্টুন দেখে টিভিতে। হি অলসো রিডস ইংলিশ বুকস, তাছাড়া সে কী করে? ইংলিশ বই পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, সে কিসের বই পছন্দ করে? অ্যাবাউট অ্যানিমালস, সে প্রাণীর বই পছন্দ করে। স্পেশালি, বিশেষ করে টাইগার্স অ্যান্ড লায়ন্স, মানে বাঘ এবং
সিংহের বইগুলো সে বেশি পছন্দ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এখানকার যে প্যাসেজটি, সেই প্যাসেজটির আমি তোমাদের বাংলা অর্থ সহ বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, তোমাদের এখানে কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে, 5টি কোশ্চেন অ্যান্সার। যে প্রথমটা, হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম? তো শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে যেটি বলেছি দেখো, ফার্স্ট ইজ সৈকতস ফাদার্স নেম। হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম? তার সৈকতের বাবার নাম কি? তোমরা এখানে দেখতে পেয়েছো যে হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম, তাই না? তার মানে আমরা বলতে পারি হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম? সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রাশেদুল ইসলাম। তো আমরা কিন্তু এটা এভাবে লিখতে পারি, দেখো, যে সৈকতস ফাদার নেমস ইজ মিস্টার রাশেদুল ইসলাম। এভাবে কিন্তু এই নাম্বার কোশ্চেন অ্যান্সারটা করা যায়। এরপর বি নাম্বার যেটা বলেছে, হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম? সৈকতের মায়ের নাম কি? তাহলে সৈকতের মায়ের নাম দেখো এখানে যেটি বলেছিল যে মিস মনোয়ারা ইসলাম, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি খুব সহজেই যে সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। কতটা সহজ দেখেছো শিক্ষার্থী বন্ধুরা? এরপর নাম্বার 3, হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম? হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু, অর্থাৎ সৈকতের বাবা মারা কি করে ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়ে। তো আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে সৈকতের বাবা কি করেন, রাইটস স্টোরিজ আর লিসেন টু মিউজিক, তাই না, ফ্রি টাইমে। আর সৈকতের মা কি করেন, এনজয় সুইং, মানে সেলাই করতে পছন্দ করেন। তাহলে আমরা কিন্তু এই কথাগুলো এখানে সহজে লিখে দিতে পারি যে সৈকতস ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম অ্যান্ড হিজ মাদার, হিজ মানে কার, সৈকতের মা, এনজয়স সুইং ইন হার ফ্রি টাইম, তাই না? এভাবে কিন্তু খুব ইজিলি দেখো কোশ্চেনের অ্যান্সারগুলো লেখা যায়। এরপর শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 4-এ বলেছে যে হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম? হোয়াট ডাজ সৈকত ডু, অর্থাৎ সৈকত কি করে ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। তাহলে সৈকত তার অবসর সময় কি করে? আমরা দেখেছি যে সৈকত ইংরেজিতে ভালো করতে চায়, সেজন্য সে টিভিতে কার্টুন দেখে, এছাড়া সে হচ্ছে ইংলিশ বই পড়ে, তাই না? তারপর সে কি করে, বইগুলো যে পড়ে সে বইগুলো বেশিরভাগই হচ্ছে কিসের, ইংলিশে, অ্যানিমালের, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব ইজিলি এই অ্যান্সারটা করতে পারি এইভাবে যে সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুকস অ্যাবাউট অ্যানিমালস ইন হিজ ফ্রি টাইম, অর্থাৎ অ্যানিমাল সম্পর্কে ইংরেজিতে যে বইগুলো রয়েছে সেগুলো সে পড়তে ভালোবাসে, তাই না? এরপর নাম্বার 5, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক? সৈকত কোন ধরনের বইগুলো পছন্দ করে? তো এখানে তো লাস্টে বলে দেওয়া হচ্ছে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। তাহলে আমরা হচ্ছে এটাকে এইভাবে লিখবো, এইভাবে যে সৈকত লাইকস অ্যানিমালস বুকস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। তাহলে অ্যানিমালস, খেয়াল করো, অ্যানিমালস এর উপরে কিন্তু হচ্ছে অ্যাপোস্ট্রফিটা কিন্তু এস এর আগে না, এস এর পরে, কারণ অ্যানিমালস এটা প্লুরাল নাম্বারের এস, আবার এই অ্যানিমালের এর অর্থে অ্যাপোস্ট্রফিটা দেওয়া হয়েছে, সেজন্য বহুবচনের শেষে যেহেতু দেওয়া হয়েছে সেজন্য এস অ্যাপোস্ট্রফিটা সবার শেষে দেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে লিখবে যে সৈকত লাইকস অ্যানিমালস বুকস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের 10 নম্বর পৃষ্ঠায় যে সৈকত ফ্যামিলি যেটি রয়েছে সেই প্যাসেজ এবং প্যাসেজের কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর পৃষ্ঠা, দেখো লেজার টাইম নিয়ে কিছু তোমাদের এখানে কনভারসেশনগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।